ঝাড়ু স্যার ওনাকে স্যার ওনার নামটা একটু বলে দিন। গোপাল জানা। হ্যাঁ, এবারে আপনি আমাদের নীলদা গ্রাম পঞ্চায়েতের সচিব আপনাদের সামনে এই উদ্বোধন সম্পর্কিত দু এক কথা বলবেন। ওনাকে বরণ করার কথা আপনি বলে দিন মাইকে। সবাইকে শুভ সকাল। আমরা নীলদা গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আজ নীলদা নীলেশ্বর জিউ মাঠে এক দিবসীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। আজকের এই শুভ মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান শ্রী চিত্তরঞ্জন চন্দ্র মহাশয়, উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো উপসমিতির সঞ্চালক শ্রী অজিত প্রধান মহাশয়, উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শ্রী ঝাড়েশ্বর দাস মহাশয়, উপস্থিত আছেন আমাদের দুজন সম্মানীয় বিচারক শ্রী গণেশ নন্দী মহাশয় এবং শ্রী উত্তম পাত্র মহাশয়, আমাদের কর আদায়কারী শ্রী গোপাল জানা, এবং উপস্থিত আছেন আজকে নীলদা নীলেশ্বর জিউ সঙ্গের সমস্ত খেলোয়াড় কচিকাঁচা সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকের মূল পর্বে যাওয়ার আগে শুধু দু চারটে কথা বলার। যারা খেলোয়াড় আছো, আমি আশা করব তোমরা সারাদিন স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে খেলবে। বিচারকদেরও সিদ্ধান্তে কখনো কিছু ঘাটতি থাকা যেতে পারে, তোমাদেরও কিছু ঘাটতি থাকা যেতে পারে। সমস্ত ঘাটতি মিটিয়ে আজকে সারাটা দিন তোমরা আনন্দে হৈহুল্লোড় করবে। এবং আমি মনে করি আজকের দিনটাতে আমরা সবাই নীলদা গ্রাম পঞ্চায়েতের এই ব্যানারের নিচে আছি, তাই আমাদের সকলের পরিচয় হবে আমরা নীলদা গ্রাম পঞ্চায়েতেরই বাসিন্দা, নীলদা গ্রাম পঞ্চায়েতের খেলোয়াড়। নীলদা গ্রাম পঞ্চায়েতের সমস্ত সম্মান আজ তোমাদের হাতে, তাই সেই সম্মান যাতে সারাদিন অক্ষুণ্ণ থাকে, আমি শুধু সেইটুকুই আপনাদের সকলকে বলবো, যেন স্পোর্টসম্যান স্পিরিট আপনাদের মধ্যে থাকে। যা কিছু ভুল বোঝাবুঝি যা কিছু হোক সেটা মাঠের মধ্যেই হবে, মাঠের বাইরে যেন সেটা না আসে। আমি আবারও বলছি যে আমাদের যুবশক্তির প্রেরণা দেন আমাদের স্বামীজি, যিনি বলতেন যে খেলাই মানুষের শেষ কথা। তাই তিনি বলতেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক শ্রেয়। আমাদের নেতাজি যুবশক্তিকে বলেছিলেন এক সময় যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথাগুলো মাথায় রেখে আজকে সারাটা দিন আপনারা নীলদা গ্রাম পঞ্চায়েতের সম্মানকে অক্ষুণ্ণ রেখে নিজেদের স্পোর্টসম্যান স্পিরিটকে সামনে রেখে সারাদিন খেলাটা যাতে ভালোভাবে পরিচালনা হয় তোমরা সমস্ত রকমের সাহায্য করবে। এবং এখানকার যারা খেলা দেখতে আসছেন সমস্ত দর্শকবৃন্দদের বলবো সমস্ত খেলোয়াড়দের সঙ্গে একটা খেলোয়াড় সুলভ আচরণ করবেন এবং তাদেরকে খেলায় উৎসাহ দিবেন। সবার কাছে এই খেলার সাফল্যমণ্ডিত করে তুলতে আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।